হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা যে রিপোর্ট রাইটিং করব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং অন ডিপসিক এআই মডেল, মোস্ট রিসেন্ট টপিক। এটা কিন্তু খুবই আলোচনার বিষয় হয়ে উঠেছে। ডিপসিক এআই এটা একটা চায়না থেকে প্রডিউস হওয়া একটা চ্যাট জিপিটির মতনই একটা মডেল, কিন্তু খুবই চ্যাট জিপিটির মতনই অনেক অনেক ক্ষেত্রে কাজ করছে এবং চ্যাট জিপিটির থেকেও অনেক সময় এটার পারফরমেন্স ভালো বলছে। মানে সাধারণত যারা ইউজ করছে তারা কিন্তু এটার রেটিংস কিন্তু এইভাবে দিচ্ছে। তো আজকে আমরা সেটার উপরে একটা রিপোর্ট রাইটিং করব। তো রিপোর্ট রাইটিং কার উপরে হবে? ডিপসিক এআই এর উপরে। তো টাইটেলটা দেখো, এখানে আমি দিয়েছি ডিপসিক এআই দ্য গেম চেঞ্জার রিশেপিং দ্য গ্লোবাল এআই ল্যান্ডস্কেপ। ডিপসিক এআই বিশ্ব এআই ল্যান্ডস্কেপে নতুন বিপ্লব। বাই এ স্টাফ রিপোর্টার, কলকাতা, জানুয়ারি 28। তো আমাদের মেন বডিটা এখান থেকে শুরু হচ্ছে। কি বলছে দেখো, ডিপসিক এআই, কমা দিয়ে লেখা হচ্ছে ডিপসিক এআইটা কি সেটা এখানে লেখা হচ্ছে এ চাইনিজ স্টার্টআপ ফাউন্ডেড বাই লিয়াং ওয়াংফেং। তো ডিপসিকটা কি? ডিপসিকটা হলো একটা চাইনিজ স্টার্টআপ যেটা ফাউন্ডেড বাই লিয়াং ওয়াংফেং। তারপরে কমা দিয়ে আবার ডিপসিক সম্বন্ধে লেখা হচ্ছে ডিপসিক এআই হ্যাজ র্যাপিডলি এমার্জড অ্যাজ এ ফর্মিডেবল প্লেয়ার ইন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টর। তাহলে আবার কি বলছে দেখো, ডিপসিক এআই একটি চীনা স্টার্টআপ যা লিয়াং ওয়াংফেং দ্বারা প্রতিষ্ঠিত, আর এটা কি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুতই শক্তিশালী খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছে। ঠিক আছে। অন জানুয়ারি 20, 2025 দ্য কোম্পানি বলতে এখানে ডিপসিক এআই কথা বলা হচ্ছে। দ্য কোম্পানি আনভেইলড ডিপসিক R1, কমা দিয়ে এ পাওয়ারফুল অ্যান্ড cost effective AI assistant that has significantly disrupted the tech industry। তাহলে তাহলে মানেটা কি বলছে? 2025 সালে 20 জানুয়ারি কোম্পানিটি ডিপসিক R1 উন্মোচন করে। তো ডিপসিক এআই এটা হচ্ছে কোম্পানির নাম, ডিপসিক R1 হলো ওই কোম্পানি দ্বারা প্রডিউস করা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। ঠিক আছে, ডিপসিক R1। তো যেমন আমরা দেখেছি ওপেন এআই এর কিন্তু চ্যাট জিপিটি হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। তো সেই রকম ডিপসিক এআই কোম্পানির ডিপসিক R1 হলো এই ডিপসিক এআই কোম্পানির একটা মডেল। ঠিক আছে, এআই মডেল। তো এটা উন্মোচন করা হয়েছিল কবে? 2025 সালে 20 জানুয়ারি কোম্পানিটি ডিপসিক R1 উন্মোচন করে, যা একটি শক্তিশালী এবং সাশ্রয়ী মূল্যে এআই সহকারী হিসেবে প্রযুক্তি শিল্পে বিশাল আলোড়ন সৃষ্টি করে। তারপরে কি বলছে দেখো, নোটেবলি মানে কি? উল্লেখযোগ্যভাবে মেজর টেক কোম্পানিজ, স্পেশালি দোজ ইনভলভড ইন এআই, experienced drastic declines in market value following its release, with Nvidia's valuation alone plummeting by $600 billion in a single day। তাহলে কি হয়েছে? উল্লেখযোগ্যভাবে এর প্রকাশের পর, এর বলতে এখানে ডিপসিক R1 যে মডেল সেটা প্রকাশের পরে প্রধান প্রযুক্তি কোম্পানিগুলোর, বিশেষ করে এআই সম্পৃক্ত সংস্থাগুলোর, মানে এআই ওপরে যে সমস্ত কোম্পানি কাজ করছে সেই সমস্ত কোম্পানিগুলোর বাজার মূল্যের ব্যাপক পতন ঘটে। ড্রাস্টিক ডিক্লাইন্স মানে কি? ব্যাপক পতন। শুধুমাত্র এনভিডিয়ার মূল্যমানই একদিনে $600 বিলিয়ন কমে যায়। প্লামেটিং মানে কি? কমে যায় বা দ্রুত মানে পতন ঘটে। প্লামেটিং মানে দ্রুত পতন ঘটে বা কমে যায়। ঠিক আছে। তো তারপরে দেখো কি বলছে, ডিপসিক R1's ডেভেলপমেন্ট কস্ট এ মির $5.58 মিলিয়ন, এ স্ট্রাক কন্ট্রাস্ট টু দ্য বিলিয়ন্স স্পেন্ট বাই ইউএস টেক জায়ান্টস অন সিমিলার মডেলস। তাহলে এখানে কি বলছে, ডিপসিক R1 যে মডেলটা তৈরি করেছে ডিপসিক এআই কোম্পানি, তো এই মডেলটা তৈরি করতে ডিপসিক এআই এর কত খরচ হয়েছে? মাত্র $5.58 মিলিয়ন খরচ হয়েছে। অন্য পক্ষে বা এখানে হচ্ছে সম্পূর্ণ বিপরীতে কি হয়েছে, স্ট্রাক কন্ট্রাস্ট
টু দ্য বিলিয়ন্স স্পেন্ট বাই ইউএস টেক জায়ান্টস। এখানে টেক জায়ান্টস মানে হচ্ছে বড় বড় যে সমস্ত মাইক্রোসফট, তারপরে হচ্ছে গুগল, তারপর আর মেটা, এই সমস্ত যে বড় বড় ইউএস টেক জায়ান্টস গুলো আছে, তারা কি করেছে, বিলিয়ন্স অফ ডলার্স খরচ করেছে এইরকম ধরনের মডেল তৈরি করার জন্য। অন সিমিলার মডেলস, মানে এইরকম ধরনের মডেল তৈরি করার জন্য তারা বিলিয়ন্স অফ ডলার খরচ করেছে। তাহলে এখানে বাংলাটা দেখে নিই। ডিপসিক R1 এর উন্নয়ন ব্যয় ছিল মাত্র $5.58 মিলিয়ন, যা একই ধরনের মডেলের জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টসদের ব্যয়ের তুলনায় অনেক কম। ঠিক আছে। ডেসপাইট ইটস চাইনিজ টার্মস অ্যান্ড কন্ডিশনস, দ্য মডেল quickly gained popularity, highlighting China's parity with US AI labs in technological capabilities and challenging previous Western assumptions. তো এখানে কি বলছে, ডেসপাইট মানে যদিও মডেলটির শর্তাবলী চীনা ভাষায় ছিল, এটা কি হয়েছে, দ্য মডেল কুইকলি গেইনড পপুলারিটি, তো এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। তো এই ঘটনা কি প্রমাণ করছে? এই ঘটনা প্রমাণ করে যে চীনা গবেষণাগারগুলো প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে মার্কিন গবেষণাগারগুলোর সমকক্ষ হয়ে উঠেছে, যা আগের পশ্চিমা ধারণাগুলো চ্যালেঞ্জের মুখে ফেলে। তো প্যারিটি মানে কি? প্যারিটি মানে এখানে সমকক্ষ। আর অ্যাজাম্পশনস মানে হচ্ছে কি, ধারণা। ঠিক আছে। তো তারপরে কি বলছে দেখো, দ্য অ্যারাইভাল অফ সাচ inexpensive and powerful Chinese AI could transform the tech industries economies, similar to the personal computer revolution. তাহলে কি বলছে, এই ধরনের the arrival of such inexpensive মানে হচ্ছে কম খরচে, inexpensive and powerful Chinese AI could transform the tech industries economies সিমিলার টু দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। তো এই ধরনের কম খরচে শক্তিশালী চীনা এআই এবং আবির্ভাব প্রযুক্তি শিল্পের অর্থনীতিকে আমূল পরিবর্তন করতে পারে, ঠিক যেমন ব্যক্তিগত কম্পিউটারের বিপ্লব করেছিল। ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, তো এই স্লাইডে দেখো বলছে ফার্দার মোর মানে কি, উপরন্ত ডিপসিক R1 ইজ open source distributed under the permissive MIT license, encouraging global experimentation and adaptation. তো ফার্দারমোর মানে কি, উপরন্ত ডিপসিক R1 একটি ওপেন সোর্স মডেল যা MIT লাইসেন্সের অধীনে বিতরণ করা হয়েছে এবং বৈশ্বিক পরীক্ষণ ও অভিযোজনকে উৎসাহিত করেছে। তারপরে কি বলছে দেখো, দিস ডেভেলপমেন্ট হ্যাজ বোথ প্রমিসিং অ্যান্ড কনসার্নিং ইমপ্লিকেশনস ফর দ্য ফিউচার অফ এআই টেকনোলজিস। এখানে কি বলছে, এই উন্নয়নের ফলে ভবিষ্যতের এআই প্রযুক্তির জন্য যেমন আশাব্যঞ্জক সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনি কিছু উদ্বেগও তৈরি হয়েছে। তারপরে আমাদের যে কনক্লুশন পার্ট, সেটা কি দেখবো দেখো। ইন সামারি, DeepSeek AI's innovative approach and cost-effective solutions have not only challenged, দেখো have এর পরে যে ভার্বের মেইন ভার্ব যেটা, তার আগে নট অনলি বসেছে, have not only challenged established tech giants but also democratized access to advanced AI technology, potentially reshaping the global AI ল্যান্ডস্কেপ। তো দেখো এখানে নট অনলি বাট অলসোটাকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। তো এখানে হ্যাবের পরে যে ভার্বের এখানে সেন্টেন্সে যে মেন ভার্ব চ্যালেঞ্জড, তার আগে নট অনলি বসেছে। তো প্যারালাল যে গ্রামাটিক্যালি রুল অনুসারে, তো এই বাট অলসো কিন্তু এই মেন ভার্ব ডেমোক্রেটাইজড তার আগে বসেছে বাট অলসো। ঠিক আছে, খুব সুন্দরভাবে ইউজ হয়েছে এটা। এখানে কি বলছে, সারসংক্ষেপে আমরা বলতে পারি ডিপসিক এআই এর উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি মানে কি, ইনোভেটিভ অ্যাপ্রোচ এবং ব্যয় সাশ্রয়ী সমাধান কেবলমাত্র প্রতিষ্ঠিত প্রযুক্তি জায়ান্টদের চ্যালেঞ্জ জানাচ্ছে না, বরং উন্নত এআই প্রযুক্তির প্রবেশাধিকারকে
গণতান্ত্রিক করে তুলছে, যা বৈশ্বিক এআই দৃষ্টি প্রেক্ষাপটকে আমূল পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তো আমাদের আজকে খুব সুন্দরভাবে ডিপসিক এআই যে মডেল বেরিয়েছে নতুন, তো সেটা সম্বন্ধে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা রিপোর্ট রাইটিং করে নিলাম। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।